কোরআন পেলাম, জীবন পেলাম, যৌবন পেলাম, জীবন চলার পথের বিধান পেলাম। কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া পেলাম, তরিকত, শরীয়ত, মারিফত, হাকিকত পেলাম, গাউসে পাক পেলাম, খাজা গরিবে নওয়াজ পেলাম, মা পেলাম, বাবা পেলাম, আকল পেলাম, বুদ্ধি পেলাম, মসজিদ পেলাম, নামাজ পেলাম। সব কিছু যে উসিলা পেয়েছি তিনি হচ্ছেন আল্লাহ পাকের বন্ধু, আমার আপনার কবর, হাসর, মিজান ও ফুলচরাতের একমাত্র যিনি কান্ডারি, যিনি শ্রেষ্ঠ নবী, উত্তম নবী, আলা নবী, নবীদের সেরা নবী, সৃষ্টির সেরা নবী। সবাই উচ্চ স্বরে মুহাব্বতে আওয়াজ দিয়ে নামটি বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শুকরিয়া থান উচ্চ স্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। যদিও মানুষ কম, কিন্তু রহমত কিন্তু কম না। বলেন না রহমত বেশি। সবাই আওয়াজ দিবেন রহমত বেশি। রহমত আছে কিনা? আছে। বরকত আছে কিনা? আছে। নবী আছে কিনা? আছে। ওলি আছে কিনা? আছে। গাউস আছে কিনা? আছে। খাজা গরিবে নওয়াজ আজকের মাহফিল আছে কিনা? আছে। তাদেরকে থাকার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আমি অত্যন্ত খুশি যে আজকে আজিমুশান নুরানি ইমানি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হচ্ছে এখানের মধ্যে। এতে কি আপনারা খুশি না বেজার? যারা মাহফিল করতেছেন আমি তাদের জন্য দোয়া করব, যারা আসে নাই আমি তাদের জন্য দোয়া করব, কারণ তারা হচ্ছেন এই যুগের নিত্য নতুন কচি কচি সৈনিক। কথা বলুন ঠিক কিনা? এদের মধ্যে অলি হতে পারে, গাউস হতে পারে, কুতুব হতে পারে, আখিয়ার হতে পারে, নুকাবা হতে পারে, নুজাবা হতে পারে, গাউসের জামান হতে পারে, বরকজন আশেকে রসুল হতে পারে। কারণ এদের অন্তরে খোদা কি কসম কারবালার জমিন থেকে হুসাইনি নূরের পাওয়ার আজকের মাহফিল আসতেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আর একটু জোরে বলুন ঠিক কি না? সেই পাওয়ার আজকের সুন্নি জনতা ভাইরা আওয়াজ দিয়ে বলো, তোমরা ধরে রাখতে চাও কি চাও না? কে কে চাও একটু ডান হাত তুলে দেখাও। এটা মিলাদুন নবীর মাস। আমার পূর্বের বক্তা মিলাদুন নবীর উপরে অসংখ্য বয়ান করে যাচ্ছেন। কথা বলো ঠিক কিনা? মিলাদুন নবী এটা নতুন কোনো কিছু নয়, এটা পুরান, ঠিক কিনা? আমাকে বিষয়বস্তু দেওয়া হচ্ছে কবর ও হাসর। এতে কি আপনারা খুশি হলেন না বেজার হলেন? খুশি। বর্তমানে আমরা রয়েছি পৃথিবীর মধ্যে, সামনে রয়েছেন আমাদের কবর। কথা বলুন ঠিক কিনা? কবর কাকে বলে? খুব জটিল বিষয়বস্তু। বিষয়বস্তুর উপর তকরির পেশ করা খুব কঠিন। এটা বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও। বিষয়বস্তুর উপর তকরির পেশ করা খুব কঠিন বিষয়। তারপরও যেহেতু দিয়েছেন আমি তার উপর তকরির করার চেষ্টা করব। সবাই উচ্চস্বরে বলুন ইনশাআল্লাহ। কবর কাকে বলে? যেখানে মানুষ যায় কিন্তু সাথে কেহ যায় না, ওটার নাম কি? আর জরুরি না, ওটার নাম কি?
মার সাথে ছেলে যাবে না, ছেলের সাথে মা যাবে না, ভাইয়ের সাথে ভাই যাবে না, স্ত্রীর সাথে আদরের স্ত্রীর সাথে স্বামী যাবে না, স্বামীর সাথে স্ত্রী যাবে না, রাজার সাথে প্রজা যাবে না, প্রজার সাথে রাজা যাবে না, আমি বক্তার সাথে শ্রোতা যাবে না, শ্রোতার সাথে বক্তা যাবে না, ইউনিয়নের চেয়ারম্যানের সাথে বুটার যাবে না, বুটারের সাথে মেম্বার যাবে না। এমন একটি জায়গা রয়েছেন তার নাম কবর। আর রসুল বলতেছেন উম্মত রে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, কে বলে কেউ যায় নাই, আমি তোমাকে লিখে দিচ্ছি না, যদি ঈমান মজবুত করতে পারো, আমি রসুলের প্রতি যদি দুরূদ শরীফ পড়তে পারো, ইয়া নবী সালাম আলাইকা বলে যদি রসুলকে প্রাণ ভরে ভালোবাসতে পারো, কে বলে কবরে কেউ যায় নাই, উম্মত আয়, কবরে আসতে দেরি হবে, আমি তোদেরকে রিসিভ করতে দেরি হবে না। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ, উচ্চ স্বরে আল্লাহু আকবার। আমার রসুল কবর আসার ক্ষমতা আছে কি নাই? আর একটু চিল্লা বলতে হবে, যুবক যুবক বার আছে কি নাই? সেই ক্ষমতা রসুলকে দিয়েছেন কে? মৃত্যু এটা বড় একটা মুসিবত। ঘটনাটি হয়নি, আমাদের জন্য হবে, ঠিক কি না? হয় আজকে, না হয় কালকে, হই এবছর, না হয় আগামী বছর, না হয় 50 বছর, না হয় 60 বছর, না হয় 100 বছর। বলেন, আপনারা বলেন তো আওয়াজ দিই, আমাদের সকলের মৃত্যু আছে কি নাই? মৃত্যু দিবার মালিক কে? নিঃশ্বাস দেই কে? নিঃশ্বাস নেই কে? আল্লাহকে যদি বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, নিঃশ্বাস দিচ্ছ কেন? আবার তুমি নিঃশ্বাস নিচ্ছ কেন? এর মধ্যে কি কারণ তোমার রয়েছেন? আমার মহান আল্লাহ বলতেছেন, বান্দারে তুমি কি জানো না আমি কেন নিঃশ্বাস দিচ্ছি? নিঃশ্বাস দিচ্ছি নবীর জন্য, নিঃশ্বাস নিচ্ছি নবীর জন্য, কবরে আনবো নবীর জন্য, কবর থেকে আমি সরাসরি উঠাবো নবীর জন্য। কারণ যারা নবীর পক্ষে ছিল তাদেরকে আমি নবীর হাত মুবারকে ধরে ধরে জান্নাতে পৌঁছাই দিব, আর যারা নাকি নবীর বিপক্ষে ছিল তাদেরকে আমি জাহান্নাম দিব। এই অনুষ্ঠান করার জন্য আমি রব্বুল আলামিন হাসরের ময়দান করেছি। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ, উচ্চ স্বরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, মারহাবা 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 মারহাবা, উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। ও আনোয়ারা থানা আজকেরি চট্টগ্রাম জেলার সংস্থার ভাইরা, আওয়াজ দিয়ে বলুন, মোহাব্বতে বলুন, আমরা আজকে যারা এখানে বসেছি আমরা কি নবীর বিপক্ষে না আমরা পক্ষে? আরো জোরে বিপক্ষে না পক্ষে? আমরা নবী মানে কিনা? আরো জোরে নবী মানে কিনা? নবীর ইলমে গায়ব স্বীকার করি কিনা? নবী হাজির মানে কিনা? নবী নূর মানে কিনা? নবীকে বানাইছেন কে? নবীকে পাঠাইছেন কে? নবীর সুপারিশ চাই কি চাই না? নবী হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে কি নাই? সেই ক্ষমতা নবীকে প্রদান করে দিয়েছেন কে? আপনাদের কোনো অসুবিধা আছে? তো অসুবিধা করার মতো কিছু প্রাইভেট মার্কা মুসলমান আছে না? হ্যাঁ, এরা বলে নবী যদি এসে যায়, কোন নবী আমাদের মতন 8-10 জনের মতন একজন মানুষ। আর একটু আসতে বলেন না, নাউজুবিল্লাহ। নবী কি আমাদের মতো? নবী হচ্ছে নবীর মতো। কথা বলেন ঠিক কি না? নবীর আগেও কোন নবী নাই, নাই শব্দ বলবেন, হা বলবেন না হা বলবেন, বলবেন নবীর আগেও কোন নবী, নবীর পরও কোন নবী। আমার নবী আউয়াল, আমার নবী আখের, আমার নবী জাহের, আমার নবী বাতেন, আমার নবীর পরে আর কোন নবী আসার কোন সুযোগ নাই। কেউ যদি বলে হুজুর আসবে, আমি বলবো ভাইরে তোর মতন জিন্দা শয়তান আর পৃথিবীতে কেউ নাই। ঠিক কিনা? মৃত্যু আমাদের সামনে। যারা মৃত্যুবরণ করে গেছেন তারা বুঝেছেন মৃত্যু কত কষ্ট। ঠিক কিনা? আমরা বুঝি না, কারণ ঘটনা তো আমাদের এখনো হয় নাই। মৃত্যু, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ
ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই সুন্দর দুনিয়া আমি বানাইলাম, এই সুন্দর দুনিয়া আমি একদিন ভেঙে দিব, চুরমার করে দিব, শেষ করে দিব, লুটফুলুট করে দিব। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলেন সবকিছু কিয়ামত করে দিবেন কে? আওয়াজ দিবেন সবকিছু শেষ করে দিবেন কে? সবকিছু চুরমার করে দিবেন কে? আল্লাহ। জমিদারি থাকবে না, খাটপুকুরিয়া থাকবে না, রাজনীতি থাকবে না, নেতা থাকবে না, নেত্রী থাকবে না, আর্মি, বিডিআর, পুলিশ, রেব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী কিছুই থাকবে না। থাকবেন শুধু আল্লাহ। আল্লাহ বলে যেদিন আমি থাকবো আসমান থাকবে না, জমিন থাকবে না, পৃথিবীর মধ্যে নামাজ পড়ার জন্য কোনো মসজিদ থাকবে না, ইমাম থাকবে না, মুয়াজ্জিন থাকবে না, কোনো মানুষ থাকবে না, আরশ থাকবে না, কুরসি থাকবে না, লৌহ থাকবে না, কিছুই থাকবে না। আন্তর্জাতিক মানের কোনো স্পিকার থাকবে না, কোনো বড় হুজুর, ছোট হুজুর, মাজ্জা হুজুর থাকবে না, কোনো পীর মাওলানা কেউ থাকবে না। থাকবেন শুধু আমার ভাইরা আল্লাহ। আল্লাহ বলে যেদিন আমি থাকবো আমার নবীর প্রশংসাটা নিয়ে আমি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনবার ডান হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে মুহাব্বতে বলে আমরা রাসূলুল্লাহর প্রশংসা চাই কি চাই না? রাসূলুল্লাহর প্রশংসা করলে লাভ আছে কি নাই? রাসূলুল্লাহর প্রশংসা করতেছেন কে? আল্লাহ। এজন্য আমার ভাইরা, মৃত্যু দুই প্রকার। এক প্রকার মৃত্যু মরার পর মরে যায়, আরেক প্রকার মৃত্যু হওয়ার পরও তারা জীবিত হয়ে যায়। যেমন মুহররমের মাসে কারবালার জমিনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর প্রিয় নবী নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের জন্য, সত্যের জন্য, কোরআনের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য তিনি জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তিনি প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন। খোদার কসম, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়ে রেখেছেন, বান্দারে যারা ইসলামের জন্য জীবন দিল, যারা ইসলামের জন্য স্ত্রীকে বিধবা করলো, যারা ইসলামের জন্য শহীদ হলো, যারা ইসলামের জন্য সন্তানকে এতিম বানালো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়ে রেখেছি, তারা দুনিয়ার মধ্যে যেমনি ভাবে জীবিত ছিল তার চাইতে চমৎকার ভাবে তারা এখনো কবরের মধ্যে জিন্দা। আল্লাহু আকবার। তারা কি মরা না জিন্দা? আর একটু জোরে বলুন না, মরা না জিন্দা? হুসাইন, হাসাইন, আলী, ফাতেমা এরা কি মরা? যদি তারা জিন্দা থাকতে পারে, আমার রসুল কি মরে গেছে? এত প্রমাণ হলো আমার রসুল মৃত্যু রসুল না, আমার রসুল হচ্ছেন জিন্দা নবী। কথা বলেন ঠিক কি ঠিক না? এ বিশ্বাস আমাদের আছে কি না? আচ্ছা, কার কার আছে একটু হাত তুলুন তো দেখি সবাই। থাকবে তো? নারে থাকবে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার যুবক যুবক ভাইরা, চট্টগ্রামের ভাইরা শুনুন, তোমরা যারা 14 থেকে 15 বছরের যুবকরা তোমরা এখানের মধ্যে রয়েছ, তোমরা তো আমার সমতুল্য যুবক, তোমরা আমার সমতুল্য। তোমার মতো কত যুবক এই চট্টগ্রাম জেলার বহু কবরস্থানে চলে গেছে। অনেক যুবক আছে বিবাহ করার সুযোগ পায়নি, যুবক হওয়ার পরও তার মৃত্যু হয়ে গেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? শ্বশুর বাড়ি পায়নি, শ্বশুর বাড়ির মজা পায়নি, যুবক হওয়ার পরও তার মৃত্যু হয়ে গেছে। মৃত্যু দুই প্রকার। এক প্রকার মৃত্যু, একটা মৃত্যু শয়তান তোমাকে ডিস্টার্ব করবে, আরেকটা মৃত্যু তোমার মৃত্যুর পরে আজরাইল যখন তোমার চোখের সামনে আসবে,
মৃত্যুর সময় মানুষের গুলা টাস টাস করে ছিঁড়ে যায়, হাড্ডির বাটিগুলা টাস টাস করে হলে যায়, কলিজা 7 বার উলুট পলুট হয়ে যায়, পানির পিপাসা, পানির তৃষ্ণা, জিহ্বাটা শুকিয়ে যায়। ওই কঠিন মুসিবতের সময় শয়তান তোমাকে বড় ডিস্টার্ব করবে। আর আল্লাহ রাসূল বলেন, উম্মত রে, ও উম্মত তুমি শুনো, আমার আল্লাহর জমিনের মধ্যে এসে যদি ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজগুলা যদি সঠিকভাবে তুমি তেলাওয়াত করে থাকো, নামাজগুলা পড়ে থাকো, যদি আমি আল্লাহ আমি নবীকে যদি প্রাণ ভরে মুহাব্বত করে যদি প্রতিদিন রেগুলার তুমি দুরূদ শরীফটা পড়ে থাকো, আমি রাসূল তোমাকে গ্যারান্টি দিলাম, লিখে দিলাম, উম্মত রে, আজরাইল তোমার সামনে যাইতে দেরি হবে, যখন তোমার চোখের সামনে আসার আগে আগে আমি রাসূল তোমার সামনে হাজির হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন রাসূল আসার ক্ষমতা আছে কি নাই? আর একটু যদি চিল্লা বলতো, রাসূল আসার ক্ষমতা আছে কি নাই? রাসূলকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আর একটু জোরে বলতে হবে, দিয়েছেন কে? রাসূল জিন্দা কবরে আসবে। আল্লাহ পাক আমার রাসূল আজরাইল পাঠাইলেন। আমার রাসূল অসুস্থ। রাসূল কি আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার রাসূল অসুস্থ, রাসূল শুয়ে আছেন, রাসূলের পাশে বসে আছেন রাসূলের কন্যা জান্নাতি, কুঠি 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 নারী সমাজের সরদার খাতুর জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, উচ্চ স্বরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহর পাশে তিনি বসে আছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী হুজরা মুবারকের মধ্যে তিনি শুয়ে আছেন। আর মুহূর্তের মধ্যে আজ ইসলাম ঘরের মধ্যে আসলেন। ঘরের মধ্যে এসে দরজার মধ্যে যখন হাত দিলেন, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা প্রশ্ন করলেন, কে এসেছেন? আমার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমাচ্ছেন, কে এসেছেন? বাহির থেকে কে যেন একটা আওয়াজ দিচ্ছেন, ফাতেমা গো, তুমি কি আমাকে চিনো না? আমার নাম হলো মালাকুল মউত। আমি স্বামীর থেকে বিদায় নিয়ে যাই, পিতার থেকে স্বামী নিয়ে যাই, বাইর থেকে ভাই নিয়ে যাই, সন্তান থেকে বাবা নিয়ে যাই, বাবার থেকে তার স্ত্রী নিয়ে যাই, রাজ্যের থেকে প্রজা নিয়ে যায়, প্রজা থেকে রাজা নিয়ে যায়। আমার নাম হলো মালাকুল মউত আজরাইল। এই খবরটুকু ফাতেমা শোনার পরে তিনি তার বাবাকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ঘরের মধ্যে আপনি আর আমি রয়েছি, কিন্তু মালাকুল মউত কেন আমার ঘরের মধ্যে আসলেন? আপনি একটু আমাকে বলুন। আমার নবী কেঁদে কেঁদে বলেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি কেঁদো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইসলাম ধর্মে পাঠাই দিয়েছেন। আমাকে পাঠাইবার পরে তিনি কোরআন শরীফ দিয়েছেন, পরিপূর্ণ ইসলাম গোলামি প্রচার করলাম। আমার উপর যা দায়িত্ব ছিল তা আমি পালন করলাম। মা তুমি কেঁদো না। দুনিয়ার জন্য যেমন আমি নবী, কবরের জন্য তেমন আমি নবী। মা জীবিত ব্যক্তিদের জন্য যেমন আমি নবী, মৃত্যু ব্যক্তিদের জন্য আমি তেমন নবী। মা তুমি কেঁদো না। দুনিয়ার দায়িত্বগুলো আমি শেষ করলাম, কবরের মধ্যে আমি এখন চলে যাব, কারণ ওই কবরের ভিতরে আমার কোটি 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 উম্মতি মুহাম্মাদিগণ আমি যাওয়ার অপেক্ষায় করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। বর্তমান প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট, এটা কার? কে দিছে? টাকা দিবার দরকার নেই,
স্তব্ধভাবে সুন্দর করে কিছুক্ষণ সময় বসে যাও, এতে আমি খুশি, ঠিক কি না? কেউ কথা বলবেন না। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আমার কথার দ্বারা কি রাগ হচ্ছেন? আধা ঘন্টা যদি ওয়াজ করি অসুবিধা হবে? কেউ কথা বলবেন না, চুপচাপ শুনুন। এই বাংলাদেশের প্রেসিডেন্ট, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, উনার এন্তেকালের পরে এই বাংলাদেশের এরিয়ার মধ্যে উনার কোনো ক্ষমতা চলবে? আওয়াজ দিবেন, ওনার কোনো ক্ষমতা চলবে? কোন মন্ত্রী এন্তেকালের পরে তার কোনো ক্ষমতা চলবে? কিন্তু আমার রসুল চলে যাওয়ার পরও উচ্চস্বরে বলেন, সেই ক্ষমতা রসুলুল্লাহর এখনো আছে কি নাই? আর একটু চিল্লে বলে, আছে কি নাই? রসুলকে সেই ক্ষমতা দিয়েছেন কে? তিনি তখন যেমন ছিলেন আজ পর্যন্ত তেমন আছে। কথা বলুন, ঠিক কি ঠিক না? আজকের মাহফিলে রসুল আছে কি নাই? টাকার ক্ষমতা আছে কি নাই? রসুল কি রওজা মুবারকে মরা না জিন্দা? আজকের এই চট্টগ্রামের জমিনে আজিমুশান নুরানি ইরফানি তাকরীর মাহফিলে রাসূলুল্লাহ এসে আমাদের কলবের ময়লা দূর করে দিবার ক্ষমতা এখনো রাসূলুল্লাহর আছে কি নাই? এইভাবে ডান হাত সোজা করে বলা, আছে কি নাই? রাসূলকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আপনাদের কোনো অসুবিধা আছে? রসুলের এখনো ক্ষমতা আছে। ফাতেমা, তুমি কাঁদছো কেন? আমি যাচ্ছি, আমি যেমন যাচ্ছি আমি পুনরায় তেমনই আসি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী ফাতেমাকে বললেন, ফাতেমা, ঘরের দরজাটুকু সুন্দর করে তুমি একটু খুলে দাও। মেহমান এসেছে, মেহমানকে ঘরের ভিতর প্রবেশ করতে দাও। রব্বুল আলামিন তার বন্ধুর কাছে মেহমান পাঠিয়েছেন, মেহমানকে তুমি ঘরের ভিতর প্রবেশ করতে দাও। আর মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মেহমান নয়, এটা তো মালাকুল মউত আজরাইল, মানুষের প্রাণ নিয়ে যায়। আমার নবীকে দেখে বলে, ফাতেমা, ও ফাতেমা, তুমি কেঁদো না। রব্বুল আলামিন তার বন্ধুর কাছে মেহমান পাঠিয়ে দিয়েছেন, আমি মেহমানকে রিসিভ করে নিলাম। বন্ধুর পাশে বসার একটু সুযোগ করে দাও, বন্ধুর পাশে বসার সুযোগ করে দাও। আর ফাতেমা জোহরা দরজাটুকু তিনি খুলে দিলেন। আর এই মুহূর্তে হযরত ফাতেমা তার দুটি সন্তানকে ডাক দিলেন, আমার সন্তানেরা, তোমরা কোথায়? আমার বাবা বিশ্বনবী, কামলেওয়ালা নবী, তারানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবী, আটখানা ব্যস্তের মালিক নবী, নূরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে চলে যাচ্ছেন। বাবারে, তোমাদের যদি কোনো কথা থাকে আমার বাবার সাথে এই মুহূর্তে গিয়ে তোমরা একটু কারশিট করে নাও, কথাবার্তা একটু ফাইসালা করে নাও। আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন, ইমাম হাসান দুনু ভাই সাধক পাখির মতো, বিজলির মতো, গুড়ার মতো দুধ দেশে রাসূলুল্লাহ কুল মুবারকের মধ্যে বসে দুই গালের মধ্যে চুমা দি বলে, নানা গো নানা, মায়ের থেকে একটা খবর শুনলাম, আপনি নাকি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন। দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আমরা আপনাকে কোথায় পাবো? আমার নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন, আডাক দিচ্ছেন, হুসাইন রে, হাসান রে, তোমরা কেঁদো না। আমি রাসূল যদিও দুনিয়ার থেকে চলে যাচ্ছি, তোমরা কেঁদো না, কিন্তু তোমাদের কাছে আমি আল্লাহর কোরআন রেখে যাচ্ছি, আমার হাদিসগুলো আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওই নামাজের ভিতরে তোমার নানাকে যখন তোমরা সালাম দিবে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তোমরা যদি তোমার নানাকে সালাম দাও, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তোমরা যদি তোমার নানাকে সালাম দাও, কিয়ামত পর্যন্ত যদি আমার কোন উম্মত আমি নবীকে সালাম দে, আমি রাসূল গ্যারান্টি দিয়ে গেলাম, আমি লিখিত দিয়ে গেলাম, আমার কোন উম্মত যদি সালামটা দে, সালামটা দিতে দেরি হবে, আমি রাসূল তার পাশে আসতে দেরি হবে না। আল্লাহু আকবার। ডান হাত তুলে 3 বার বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ
محمد وعلى مولانا محمد اللهم وعلى শত সমুদ্র তেরো নদী পাড়ি দিতে পারলাম না, সে কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা ফাতেমা, তুমি কাঁদছো কেন? আমি রাসূল তোমার কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। শুনুন, আল্লাহর নবী নাতিগণ ইমাম হাসান আর ইমাম হুসাইন দুনো ভাই আল্লাহর প্রিয় নবীর কোল মুবারকের মধ্যে বসা রয়েছেন। হযরতে ফাতেমা জোহরা তিনি কাঁদতে লাগলেন। আমার নবী নিজের মেয়েকে ডাক দিচ্ছেন, ও ফাতেমা তুমি কাঁদছো কেন? তুমি শোনো, তোমার বাবার মতো তো আর কোনো বাবা নেই, তোমার মার মতো তো আর কোনো মা নেই, তোমার সন্তানদের মতো তো আর কোনো সন্তান নেই, তোমার স্বামীর মতো তো আর কোনো স্বামী নেই। ফাতেমা তুমি কাঁদছো কেন? তোমার বাবার মতো তো আর কোনো বাবা নেই। ও ফাতেমা তুমি কাঁদছো কেন? চোখের পানিগুলা তুমি বন্ধ করে ফেলো, তুমি কাঁদছো কেন? তুমি কি জানো না কোন বাবার কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দেয়নি, কিন্তু তোমার বাবার কথা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন। আমার যুবক যুবক ভাইরা তোমরা সবাই জোরে জোরে বলো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে জোরে আয়াতটা পড়ুন, গুনাহ মাফ হয়ে যাক। ফেরেশতারা কেসেট করুক, আমাদের গুনাহগুলো আস্তে আস্তে মাফ হয়ে যাক। সবাই জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর কথা কোরআন শরীফের মধ্যে আছে কি নাই? আর একটু জোরে বলুন না, আছে কি নাই? এ ফাতেমা তুমি কাঁদছো কেন আমার মৃত্যুর কথা শুনে? এ ফাতেমা শোনো, তোমার মার মতো আর কোনো মা নেই, তোমার বাবার মতো তার কোনো বাবা নেই, তোমার সন্তানদের মতো আর কোনো সন্তান নেই, তোমার স্বামীর মতো আর কোনো স্বামী নেই। ও ফাতেমা আমি তোমার বাবা রাসূলুল্লাহ, তোমাকে আমি সার্টিফিকেট দিলাম, তোমার মতো আর কোনো জগতে মহিলাও নাই। জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, মারহাবা 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 মারহাবা। উচ্চ স্বরে বলো মারহাবা। ফাতেমা তুমি কাঁদছো কেন? তোমার মার মতো আর কোনো মা নেই। ফাতেমার মার দাম কম না বেশি? আর জরুর না, কম না বেশি? বেশি। ফাতেমা তুমি কাঁদছো কেন? তুমি শোনো, তোমার চোখের পানির কোনা তুমি বন্ধ করে ফেলো। ফাতেমা তুমি শোনো, এই মুহূর্তে আমি তোমাকে একটা গোপন তত্ত্ব আমি তোমার কানের মধ্যে বলে যাচ্ছি, যেটা শুনে তোমার চোখের পানিগুলা তুমি মুছে ফেলবে। ফাতেমা বলে, আমার বাবা দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, না জানি কোন কথা আমাকে বলেন। তিনি খুশি হয়ে গেলেন। আমার নবী ফাতেমাকে ডাক দিচ্ছেন, এ ফাতেমা এদিকে আসো, তোমার কানটা আমার জবানের সাথে তুমি একটু লাগিয়ে দাও। ফাতেমা তার জবানটা রাসূলুল্লাহর কান মুবারকের মধ্যে যখন লাগাই দিলেন, আমার নবী চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে বলে, ফাতেমা গো, ও ফাতেমা তুমি তোমার মেয়ে। ফাতেমা তুমি কেঁদো না, কারণ
এই গোটা আরব দেশের মধ্যে প্রথম মৃত্যু হবে তোমার, অর্থাৎ আমার মৃত্যুর পরে সিরিয়াল নাম্বার 2 মৃত্যু হবে তোমার। তুমি কেঁদো না গো ফাতেমা, এইখানের মধ্যে আমার রওজা হবে, এইখানের মধ্যে আমার রওজা মুবারক হবে, আর জান্নাতুল বাকির মধ্যে তোমার কবর হবে। মা তুমি কেঁদো না, আমি তোমাকে লিখিত দিয়ে গেলাম, আমি তোমাকে ওয়াদা দিয়ে গেলাম, তোমার মৃত্যুর পরে তোমার লাশটা যখন জান্নাতুল বাকির মধ্যে রাখা হবে, আমি রাসূল তোমাকে গ্যারান্টি দিয়ে গেছি, তুমি কেঁদো না মা, তোমাকে রাখতে দেরি হবে। আমি রাসূল রওজা মুবারক থেকে যাইয়া জান্নাতুল বাকিতে তোমার লাশটাকে আমি গ্রহণ করে নেব। আল্লাহু আকবার। রাসূল যদি শ্রেষ্ঠ নবী, উত্তম নবী, আলা নবী, বালা নবী, দুরজাহানের বাদশা নবী, সৃষ্টির সারা নবী যদি রওজা মুবারক থেকে জান্নাতুল বাকিতে রাসূল আসতে পারে, আজকের সুধা ভাইরা, চট্টগ্রাম, আজকের ফাতাঙ্গের ভাইরা আওয়াজ দিয়ে গর্জ কণ্ঠে উচ্চ স্বরে বলো, আমার নবী রওজা মুবারক থেকে যদি জান্নাতুল বাকিতে আসতে পারে, রাসূলকে আজকের এই চট্টগ্রাম জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী প্রোগ্রামে আমার নবী আসার ক্ষমতা আছে কিনা? ডান হাত তুলে বলে আছে কিনা? রাসূলকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। সবাই একটু জোরে জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একটু সবাই জোরে জোরে বলে ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া, কথা বলুন ঠিক কিনা? গোসল করাবে, কাফন পরাবে, ঠিক কিনা? এটা বিদায় গোসল, জীবনের শেষ গোসল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবনে আপনি কত গোসল করেছেন? গোসল করার পরে ড্রেস পোশাক পাল্টি বলেছেন, মা এই মুহূর্তে তুমি আমাকে বাদ দাও, ঠিক কিনা? স্ত্রী আমাকে তুমি বাদ দাও। আর আজকে আপনাকে গোসল করা হচ্ছে, 3টা মার্কিন কাপড় আপনার শরীরের মধ্যে প্যাকেট করা হচ্ছে, কিন্তু এমন গোসল করানো হচ্ছে যে গোসলের পরে ঘরে ফিরে আসার মতো আর কোনো ক্ষমতা নাই। জোরে বলুন, কোনো ক্ষমতা আছে? বাবা যখন মারা যায়, ছেলেরা তখন এক টেবিলের মধ্যে ফাইসালার মধ্যে বসে, বসে কিনা? বসে কি করে? ফাইসালা করে, সিদ্ধান্ত নেই জানাজা কখন করা হবে, ঠিক কিনা? টাইম কখন দেওয়া হবে, জানাজা কে করবে, তার কবর কোন জায়গায় দিলে আমাদের পরিবারের জন্য ভালো হয়, জিয়ারত করতে আমাদের সুবিধা হয়, এই সিদ্ধান্ত একটা টেবিলের মধ্যে ফাইসালার মধ্যে বসে যায়। কথা বলুন ঠিক কিনা? আর লাশ তখন চিৎকার মেরে বলে, আমার ছেলেরা, এতক্ষণ তোর পিতা ছিলাম, বাড়ি আমার, ঘর আমার, বিল্ডিং আমার, হতিয়ান আমার, ক্যাশ আমার, মেমো আমার, সম্পত্তি আমার, বিল্ডিং আমার, আমার নিঃশ্বাস চলে যাওয়ার পরে তোরা কি আমার এতই পর হয়ে গেলে, আমাকে ঘর থেকে বাহির করার জন্য তোমরা সিদ্ধান্তের মধ্যে পৌঁছে গেলে। বাবা তখন চিৎকার দিয়ে কাঁদতে লাগে, সন্তান তার চিৎকারের আওয়াজ শুনে না। সুবহানাল্লাহ বলেন। বাহারে শরীয়ত একখানা কিতাবের মধ্যে আমি দেখি, লাশ যখন গর্তে বাহির করা হয়, লাশ একটা চিৎকার মারে, আমার ছেলেরা আমাকে আস্তে আস্তে ধরে বাহির কর, আমি জনমের মতো বাহির হয়ে যাচ্ছি, এই ঘরের ভিতরে ফিরে আসার কোনো ক্ষমতা আমার নাই। ছেলে কাঁদবে,
বাবা শুয়ে থাকবে, বাবা শুনবে না, এবং বাবার চিৎকার ছেলে শুনবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? আমাকে বেশি বুঝতে দেওয়া হচ্ছে কবর। মদিনার নবী মদিনার থেকে ডাক দিয়ে বলবেন, উম্মত, এই চট্টগ্রাম বাসা থেকে তোমার লাশটা বাহির করে ছেলেরা গোসল দেওয়ার জন্য বাহির করা হচ্ছে। তুমি চোখের পানিগুলা ফেলে ফেলে কাঁদছো। কবরের মধ্যে তুমি কিভাবে দিন কাটাবে? কবরের মধ্যে তুমি কিভাবে রাত কাটাবে? কিভাবে সেকেন্ড কাটাবে, মিনিট কাটাবে, ঘন্টা কাটাবে, মাস কাটাবে, বছর কাটাবে? তুমি কাঁদছো। উম্মত, তুমি কাঁদছো কেন? এটা তোমার সম্পূর্ণ বোকামি। উম্মত, তুমি কেঁদো না। তুমি যখন মরতে ছিলে, আজরাইল যখন তোমার সামনে ছিল, উম্মত রে, তুমি কি ডান দিকে তাকাওনি? তুমি ডান দিকে তাকাইছিলে নি? তোমাকে যখন রুহুটা কবজ করতেছিল, আমি মদিনার নবী তখন তোমার ডান পাশে দাঁড়ানো ছিলাম। আমি রাসূলুল্লাহ তোমার ডান পাশে দাঁড়ানো ছিলাম। মা, কাঁদিস না। পৃথিবী তোর পর হবে, সমাজ তোর পর হবে, সম্পদ তোর পর হবে, টাকা তোর পর হবে, মা তোমার পর হবে, বাবা তোমার পর হয়ে যাবে, সমস্ত পৃথিবীর মানুষ তোমার পর হয়ে যাবে। আপন বলতে একটা মানুষ তুমি কখনো খুঁজে পাবা না। লাশটা যখন তোমার কবরের ভিতর রাখা হবে, তুমি দেখবে তিনটা মানুষ তোমার কবরের মধ্যে নামবে। তুমি চিৎকার দিয়ে বলবে, এই বুঝি কবর পর্যন্ত আমার জন্য তিনটা মানুষ নেমেছে? না না, কিছুক্ষণ পরে দেখবে তিনটা মানুষ তোমার জন্য নেই, তারা উঠে গিয়েছেন। তুমি একাই কি হয়ে গিয়েছো। সেখানের মধ্যে মা পাবে না, বাবা পাবে না, ভাই পাবে না, বোন পাবে না, আত্মীয়তার মাত্র একটা মানুষ তুমি পাবে না, কিছুই পাবে না, সম্পদ নেই। উম্মত, কাঁদিস না, কাঁদিস না। উম্মত, তুমি শুনো, ওই যে কর্ণফুলী চট্টগ্রাম মাহফিলে বসে বসে তুমি দুরূদ শরীফটা পড়েছিলে, তোমার দুরূদ শরীফের আওয়াজ আমি রাসূলুল্লাহর কান মোবারক দ্বারা শুনতে পাচ্ছিলাম। আমি তোমাকে দেখেছিলাম, তোমার বাবার নামও জানি, তোমার পিতার নামও জানে, মার নামও জানে, কোন গ্রামে জন্ম হয়ে কোন কবরে তুমি আসতেছো সেই খবর রাসূলুল্লাহ জানে। উম্মত, তুই কাঁদিস না, কাঁদিস না, চিৎকার দিস না, আয় কবরের ভিতরে আয়। তুমি আসতে দেরি হবে, আমি রাসূল তোমাকে রিসিভ করতে দেরি হবে না। আল্লাহু আকবার। ডান হাত তুলে তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জোরে মুহাব্বতে বলা, রাসূলুল্লাহর সুপারিশ চাই কি চাই না? রাসূল কবর আসবে কিনা? আসবে। আর ইদানিং কিছু মৌলবি বলে রাসূল মরে গেছে। তো নাউজুবিল্লাহর আওয়াজটা তো আসতে দিলেন। রাসূল কি মরে গেছে? তো রাসূল যদি মরে যায় আমাদের অবস্থা কি হবে? ঠিক কি না? আমাদেরকে কে সুপারিশ করবে? এগুলা সামনে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই জোরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এটা কোন জায়গা? জায়গার নাম নাই? মেসকান চৌধুরী গেলা। ইয়া রাসূলুল্লাহ। আর একটু সবাই জোরে জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবে যখন কবরে শুয়াইয়া, লইয়া গকু লে গুলাম বলিয়া, লইয়া গকু লে গুলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া। কথা বলুন ঠিক কিনা? বলে মুনকার নকির আসিয়া সওয়াল করবেন, দিবেন গনবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া, করিব সালাম কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ বল্লা, ইয়া রাসূলুল্লাহ বল্লা, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী ফাতেমার সাথে কথা বললেন,
সব কথা বলার পরে আল্লাহর প্রিয় নবী এবার ফাতেমার সাথে কথা বলার পরে আবার নবী ফয়সালা শেষ করার পরে ডাক দিচ্ছেন, ও ইয়া আখি আজরাইল, ও ভাই আজরাইল, তোমার কাজ তুমি এই মুহূর্তে সুন্দর করে করতে পারো। আজরাইলকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকটা দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেছি। হুজুর, আপনার প্রাণটা আমি কিভাবে নেব? আপনি আমাকে একটু বলে দিন, আমি আপনার প্রাণটা কিভাবে কবজ করব? আমার নবী আজরাইলকে হুকুম দিচ্ছেন, ও ভাই আজরাইল, এই মুহূর্তে তুমি আবার প্রাণটা নিয়ে যাও। রব্বুল আলামিন তোমাকে পাঠাইছেন আমার প্রাণটা নেওয়ার জন্য, তুমি মুহূর্তে নিয়ে যাও। আজরাইল আবার প্রস্তাব রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি আপনি ধরবেন না। আপনার প্রাণ নেওয়ার জন্য আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো হাফ নেই, আমার কোনো ইচ্ছা নেই। আপনি যদি বলেছেন, আপনি বলার কারণে আমি আপনার প্রাণটা নিব। ইয়া রাসূলুল্লাহ, তবে প্রাণটা নিব অতি সহজের মধ্যে, অতি সহজে আপনার প্রাণটা আমি নিয়ে যাব। তুমি আমার প্রাণটা বাহির করে নিয়ে যাও। আজরাইল তার হাতের শাহাদাত আঙ্গুলির এই যে একটা পানি আপনি যদি এইভাবে তুলেন, 70টা বাঘ করলে একটা বাঘ হবে। ওই বাঘের মতো বাঘ করলে যে একটা ফুটা হবে, ওই পরিমাণ আজরাইলের আঙ্গুল নখটাকে 70 ভাগ করলে একটা বাঘ হবে। আমার নবীর সিরা মুবারকের উপর তিনি রেখে দিলেন। আমার নবী তিনটা চিৎকার মারলেন, আজরাইল, আজরাইল, তুমি আমার বুকের উপর কি রেখেছো? কই ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বুকের উপরে আঙ্গুল রেখেছি। আজরাইল, তুমি বুঝি আমার বুকের উপর আঙ্গুল লেগেছো? আমি মনে করেছিলাম 7টা আসমান 7টা জমিন তুমি আমার বুকের উপর রেখে দিয়েছো। আজরাইল, তুমি আমার প্রাণ নিবে, নিয়ে যাও, কিন্তু নিবার আগে তোমার সাথে আমার কিছু ফয়সালা আছে, তোমার সাথে আমার কিছু কথাবার্তা রয়েছে। ও হুজুর, কি কথাবার্তা রয়েছে আপনি আমাকে বলুন। আজরাইল, আমাকে নিয়ে যাবে আমার কুরাফুত্তিরে, তবে তুমি আমাকে একটা লিখিত দিতে হবে। এই মুহূর্তে তুমি আমাকে একটা ওয়াদা দিতে হবে। কই কি ওয়াদা দিতে হবে? আজরাইল, তুমি যেভাবে হাতটা রেখে দিয়েছ, আমার উম্মত তোমার এই যন্ত্রণা সহ্য করতে পারবে না, তোমার এই কষ্ট আমার উম্মত সহ্য করতে পারবে না। আজরাইল, আমার সাথে তুমি একটু লিখিত দিয়ে দাও, ওয়াদা করে দাও, কিয়ামত পর্যন্ত যতগুলা উম্মত পৃথিবীর মধ্যে আমার আসবে, সকল উম্মতের কষ্টটুকু তুমি আমাকে দিয়ে দাও। আমি রাসূল সহ্য করে নেব, তবু আমার উম্মত সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার। আজরাইল এবার কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে একটা ওয়াদা দিলাম, আমি আপনার সাথে একটা কথা দিয়ে গেলাম, আপনি কাঁদবেন না। আমি আপনার সাথে ওয়াদা দিচ্ছি। কি ওয়াদা দিচ্ছেন? ও ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি মায়ের কোলে শিশু অবস্থা দুধ খেতে খেতে শিশু বাচ্চা যেমনি ভাবে ঘুমে যায়, শিশু বাচ্চার কোনো ঘুমের ডিস্টার্ব হয় না, কথা বলুন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে আরেকটা প্রমিস করে দিলাম, ওয়াদা করে দিয়ে গেলাম। কই কি ওয়াদা তুমি আমাকে বলো। ময়দার থেকে চুল বাহির করলে ময়দার যেমনি ভাবে কোনো ডিস্টার্ব হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি আরেকটি ওয়াদা আপনাকে দিয়ে গেলাম, আপনি কাঁদবেন না। আপনি যদি কাঁদেন আমার সহ্য হয় না। ওই কি ওয়াদা? হুজুর, চুম্বক চুম্বককে যেইভাবে আকর্ষণ করে আমি আপনার উম্মতের রূহগুলো আমি এইভাবে কবজ করব, তারা আপনার চেহারা মুবারক দেখে 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 দেখে
কলমা শরীফ পরে পরে তারা কবরে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, মারহাবা মারহাবা। ফাতেমা তুমি কেঁদো না। মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যদি আপনি দুনিয়ার থেকে চলে যান, তারপর আমরা হাসরের ময়দানে আপনাকে কোথায় পাবো একটু বলুন। বাবার সাথে মেয়ের কথাবার্তা হচ্ছে, ফয়সালা হচ্ছে। নবী যদি আমাদের মতো হয়, ও সুন্নি ভাইরা আপনারা বলুন, আমি যদি মারা যাই আমার মেয়ের সাথে কি আমি ফয়সালা করব নাকি? এই ধরনের কোনো কথাবার্তা আমরা বলি নাকি? কিন্তু ফাতেমার সাথে কথা বলতে বলতেছেন, ফাতেমা তুমি কেঁদো না। ও ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি চলে যান হাসরের ময়দানে আমরা আপনাকে কোথায় পাবো আপনি একটু আমাকে এই মুহূর্তে বলে দেন। আমি ফাতেমা বলতে পারবো, আবার বাবা রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে রয়েছেন। আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেলে বলে, ফাতেমা ও ফাতেমা তুমি কেঁদো না। উম্মত কি নেক করেছেন না বদ করেছেন তার যাচাই বাছার জন্য একটা মিজানের পাল্লা রয়েছে। কথা বলুন ঠিক কি ঠিক না? ওই মিজান পাল্লার কাছে তোমরা আমাকে পাইবা। আর ফাতেমা কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই মিজান পাল্লার কাছে যদি আমরা আপনাকে না পাই, ওই তোমরা আমাকে হাউজে কাউসারের কিনারার মধ্যে পাবে। কই ইয়া রাসূলুল্লাহ, সেখানের মধ্যে যদি আমরা আপনাকে না পাই, কই তোমরা আমাকে ফুলচিরার কুয়ার মধ্যে তোমরা পাবে। ইয়া রাসূলুল্লাহ, সেইখানের মধ্যে যদি আমরা আপনাকে না পাই তাহলে কি হবে? আমার নবী এইভাবে অনেক অ্যাড্রেস অনেক ঠিকানা দিলেন। আর মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে জাহান্নামের মিজান বললেন, একটার থেকে দূরত্ব আর একটার 50,000 বছর রাস্তা। একদিকে যদি মানুষ জাহান্নামে চলে যায়, আর একদিকে যদি মানুষ ফুলচারার থেকে পড়ে যায়, আপনি তো একজন, এতগুলা মানুষকে আপনি কিভাবে রক্ষা করবেন, হেফাজত করবেন, আপনি কিভাবে উদ্ধার করবেন? এই মুহূর্তে আপনি আমার সাথে একটু বলুন। আমার নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে বললেন, ফাতেমা ও ফাতেমা তুমি কেঁদো না। অন্যান্য নবীদের মতো তুমি আমাকে নবী মনে করো না। ফাতেমা গো তুমি শুনে রাখো, আকাশের মধ্যে যখন বৃষ্টি শুরু হয়, হঠাৎ করে বিজলি মারে, বিজলি যেরকম ভাবে চটপট করে, হাসরের ময়দানে আমার উম্মতের জন্য আমি এইভাবে চটপট করব। হাসরের ময়দানে উম্মতকে আমি তালাশ করব। একটা হাত আমার আরশের এক প্রান্তরে চলে যাবে, আরেকটা হাত আমার আরশের এক প্রান্তরে চলে যাবে। সমস্ত উম্মতেরা আমার হাতের নিচে চলে আসবে আর বলবে, আমি বলবো আল্লাহ আমি কি করব? ওদের ময়দানে মায়ের খেয়েছি, তাইফের ময়দানে আমি মায়ের খেয়েছি, আল্লাহ আমি কি করব? আল্লাহ বলবে, বন্ধু রে, ও বন্ধু, এত কথা আপনি আজকে আমাকে শোনাইবেন না। আপনি যত মনে চাই ততই আপনি জান্নাতে চলে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমা তুমি শুনো, আমার একটা হাত এক প্রান্তে থাকবে, আরেকটা হাত আরশের এক প্রান্তে থাকবে। একটা গুনাহগার উম্মতকে স্যার আমি জান্নাতে যাইতে দেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন, নবী হাসরের ময়দানে আমাদেরকে সুপারিশ করার ক্ষমতা আছে কি নাই? আর একটু যে চিল্লা বলতে হবে, আছে কি নাই? সেই ক্ষমতা রাসূলকে দিয়ে রেখেছেন কে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? নবী আমাদেরকে চাই কি চাই না? আমরা নবী চাই কি চাই না? সবাই একটু জোরে সোরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আর একটু সবাই জোরে জোরে বল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা اللهم صل على سيدنا نبينا
আল্লাহ তুমি দয়া করো নসিব করো। আর একটু জোরে জোরে মোহাব্বতে উচ্চ স্বরে আল্লাহ তুমি দয়া করো নসিব করো নবীজিকে কয়বার জোরে নবীজিকে নাথ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাহ অগণপি পরশমনে বলেন অগণপি পরশমনে নাই যে আপনার তুলনা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সাথে কোনো তুলনা আছে? অগণপি পরশমনে নাই যে আপনার তুলনা। আমরা আপনাই পাইনি দেখা আপনি মোদের বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাহ মাদ আল্লাহুম্মা সাল্লি গভীর মনোযোগ। এজন্য আমার ভাইরা আমি নবীজির কথা বললাম। আল্লাহ পাক বলেছেন নবীকে ফলো করার জন্য, নবীর আহলে বায়াতকে দেখার জন্য। আল্লাহর প্রিয় নবী মৃত্যুর সময় তার উম্মতের জন্য তিনি কেঁদেছেন। আমার ভাইরা, যুবক ভাইরা শুনুন, তিনি মৃত্যুর জন্য কেঁদেছেন, উম্মতের জন্য তিনি কেঁদেছেন। কিতাবের মধ্যে আসে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন পাঠির মধ্যে শুয়ে গেলেন, বিছানার মধ্যে শুয়ে গেলেন, কিছুদিন পর তার ইন্তেকালের সময় হলো। হযরতে ফাতেমা তার ইন্তেকালের সময় হলো। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার স্বামীকে ডাক দিলেন। তার স্বামীর নাম হলো, সবাই জোরে জোরে বলুন, হযরতে শেরে খুদা আলী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাম কি? সবাই একসাথে বলুন, নাম কি? শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দেশে এই চট্টগ্রাম এই এলাকা আলী নামে অনেক মুসলমান আছে কিনা? আছে কিনা? আমার দেশের আলী গুল্লি খায়, ও বিদেশি বোতল খায়, ঠিক কিনা? খায় তো খায়, সে বলে ফুল চট্টগ্রাম জেলা আমার। কিরি বাইরে মদ খাইলি আর ফুল চট্টগ্রাম তোর হয়ে গেল, কারণ কি? কয়টা আমার দাবি না, এটা হচ্ছে বোতলের দাবি। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। যুবক ভাইরা, তোমরা যারা এখানের মধ্যে এসেছো, এই যে বোতলের ভিতরে যে পানিটুকু রয়েছেন, যেই পানি খেলে মানুষের ব্রেন আউট হয়ে যায়, মানুষ বেখেয়াল হয়ে যায়, ওই বোতলের পানি কি হালাল না হারাম? আর একটু যুবক ভাইরা চিল্লে বলো, হারাম না হালাল? মদের বোতলকে যদি তুমি হারাম বলতে পারো, বাদ দিতে পারো, তাস, জুয়া, মদ, ফেন্সিডিল কে যদি তুমি বাদ দিতে পারো, খোদার কসম তোমার মতন যুবক মৃত্যুর যন্ত্রণা হবে না। রাসূলুল্লাহর মুহাব্বতে তুমি কবরে যাবে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ, উচ্চস্বরে আল্লাহু আকবার। আমরা নবীর চরণ মুবারক মৃত্যুর পরে কুল মুবারকে উঠতে চাই কি চাই না? আর একটু জোরে বলুন, চাই কি চাই না? হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকালের সময় হলো। ফাতেমা জোহরা
তিনি ডাক দিচ্ছেন ওনার স্বামীকে, দিচ্ছেন কাকে ডাক দিচ্ছেন? স্বামীকে ডাক দিলেন। আমার দেশে অনেক স্বামী আছে, স্ত্রী যে মারা যাবে সেটা স্বামীও জানে না, কথা বলুন ঠিক কিনা? আবার স্বামী যে মারা যাবে স্ত্রীও জানে না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিছানার মধ্যে পাঠির মধ্যে তিনি শুয়ে পড়লেন এবং এবং কই যান? আচ্ছা এখানে বসে একটু দূরে শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু সবাই জোরে জোরে বলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখন গেলেন নবী আমায় ওই যে তাইফ ময়দানে, দুষ্ট কাফের মারে পাথর, দুষ্ট বেঈমান মারে পাথর নূর নবীজির বদনে। আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। স্বামী আমার ইন্তেকালের সময় সামনে, আপনার সাথে আমার কিছু কথা আছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ডাক দিচ্ছেন কাকে? স্বামীকে। স্বামী আপনার সাথে আমার কয়েকটি কথা, যে আমি যদি দিনে মারা যাই খবরদার আপনি আমাকে দিনে মাটি দিবেন না। সুবহানাল্লাহ। আর আমি যদি রাত্রে মারা যাই রাত্রের ভিতরে আপনি আমাকে মাটি দিবেন, কারণ কোন বেগানা পুরুষ যেন আমার চেহারাটা না দেখে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর এখন দেখতে হয় না, মহিলা আগে থেকে রেডি, আমাকে দেখো, না দেখলে হয়তো তোমার গুনাহ হইতে পারে, ঠিক কিনা? বলুন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনারা বলুন, আজকের চট্টগ্রামের ভাইরা, বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে আগত আমার ভাইরা, সবাই উচ্চস্বরে বলুন পর্দা করার হুকুম কার? আর একটু জোরে বলুন না, পর্দা করার হুকুম কার? নাম্বার 2, আমার ইন্তেকালের পরে আপনি চিৎকার দিয়ে কাঁদতে পারবেন না। নাম্বার 3, আমার ইন্তেকালের পরে আপনি নিজ হাতে আমাকে গোসলটা আপনি দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবং নিজ হাতে আপনি আমাকে কাফনের কাফনটা আপনি পরাই দিবেন। নাম্বার 4, আমার ইন্তেকালের পরে আপনি আমার সন্তানদেরকে একটা থাপ্পড় কখনো আপনি দিবেন না। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। নাম্বার 5, আমাকে যখন কবর দেওয়া হবে, মাটি দিবেন, ওই সন্দুকের ভিতরে একটা কাগজ রয়েছেন, ওই কাগজটুকু এনে আমার কাফনের ভিতরে আপনি ঢুকাই দিবেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পিছনে এবারে আওয়াজ দিবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। শেরে হুদা আলী আশ্চর্য হয়ে গেলেন। ফাতেমা, তুমি কি আসলে চলে যাচ্ছ? নাম, ওই দেখো আমার রাসূল আমার জন্য অপেক্ষা করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গভীর মনোযোগ। হযরত আলী
হযরত আলী এবার ফাতেমার মাথার মধ্যে হাত বুলাইয়া বললেন, ও ফাতেমা, তোমার 1 থেকে 3টা 5টা দাবি আমি রাখবো, তুমি যদি আমার একটা দাবি রাখো। কই স্বামী, আপনার কি দাবি আপনি বলুন, এই মুহূর্তে আপনি আমাকে বলুন আপনার কি দাবি। ফাতেমা, ও ফাতেমা, তুমি শোনো, তোমার ইন্তেকালের পরে তোমার গোসল, তোমার জানাজা, তোমার কাফন, তোমাকে কবর দেওয়া সব কিছু আমি ফয়সালা করব, সব কিছু আমি সেরে ওদালি করব, কিন্তু তোমার কদমের মধ্যে আমি একটা আরজি রাখতে চাই এবং জানতে চাই, একটা দাবি তুমি আমাকে রাখতে হবে, যদি রাখো। স্বামী, আপনার কি দাবি আপনি বলুন, এই মুহূর্তে বলুন। ও ফাতেমা, এই মুহূর্তে তোমাকে জান্নাতুল বাকির মধ্যে যখন রাখা হবে, তোমার ইন্তেকালের পরে আমি আমল আকীদা রয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার কবরের মধ্যে আসবে, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। আমি আমার আমল আকীদা রয়েছে। ফাতেমা, তুমি শোনো, তুমি যাওয়া মাত্র আমি আলীর সালামটা, আমার জবানের সালামটা আমার রাসূলুল্লাহর কদম মুবারকের মধ্যে পৌঁছে দিবে কিনা তুমি একটু ওয়াদা দাও আমার সাথে। স্বামী স্ত্রী চোখের পানিগুলো ফেলে দিলেন। হ্যাঁ স্বামী, আপনার সাথে ওয়াদা দিলাম, কথা দিলাম, লিখিত দিলাম, আপনি তো আমার স্বামী। যদি আপনি আমার স্বামী, রাসূলুল্লাহর মেয়ে হিসেবে আপনি আমাকে অনেক সময় বই করতেন, অনেক সময় আপনি আমাকে বই করতেন রাসূলুল্লাহর মেয়ে হিসেবে, কিন্তু আপনি তো আমার স্বামী। আপনার আপনি একটু সামনে আসেন, আমার চুল দিয়ে আপনার পাউটা আমি মুছে দিব, আমার চুল দিয়ে আমি ফাতেমা যদি মুছে দিতে পারি, হাসরের ময়দানে আমি বলতে পারবো আমার স্বামীর খেদমত আমি দুনিয়াতে করে এসেছি। আল্লাহু আকবার। স্বামী, আপনার পাউটা দেন, আমার চুল দিয়ে আপনার পাউটা আমি মুছে দিব। কোন কথা আপনি শুনাইলেন? যদিও তো আমি নবীর মেয়ে, তারপরও তো আপনি আমার স্বামী। আপনি শুনুন, কি দাবি আপনি বলুন। আমার মুবারকময় সালামটা নবীর কদমের মধ্যে পৌঁছে দিবেন কিনা বলুন। ফাতেমা চোখের পানিগুলা ফেলে দিলেন। স্বামী, আপনার একটা দাবি, এই দাবিটা আমাকে যখন জান্নাতুল বাকির মধ্যে রাখা হবে, আমার বাবা রওজা মুবারক থেকে জান্নাতুল বাকিতে আমার কবরে আসবে, আমি আপনার সাথে ওয়াদা দিলাম, লিখিত দিয়ে গেলাম। স্বামী শুনুন, আসা মাত্র বাবার সাথে আমার কথা হবে পরে, কালাম হবে পরে, আপনার মুবারকময় সালামটা আমার বাবার কদমের মধ্যে আমি পৌঁছাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী কবর আসার ক্ষমতা আছে কি নাই? আর একটু চিল্লা বলা আছে কি নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? ফাতেমা যদি বলতে পারে রাসূলুল্লাহ কবরে আসবে, ও সুন্নি জনতা ভাইরা, জীবন দিয়ে হলো স্ত্রীকে বিধবা করব, সন্তানকে দিন বানাবো, তবে আমাদের আমল আকীদা রয়েছে রাসূল জিন্দা কবরে আসবে। কথা বলুন ঠিক কি ঠিক না? ডান হাত তুলে বলো ঠিক কি না? আমার রাসূল কবরে আসবে, এর মধ্যে কোনো সন্দেহ? স্বামী, আমার বাবা আসবে, আসা মাত্র কালাম হবে পরে, সালাম হবে আগে। সুবহানাল্লাহ বলেন। সালাম দেওয়া কি? এজন্যই তো কথাবার্তা বলার আগে কি সালাম। সালাম, বাবা আসবে, বাবাকে দেখবো, কিন্তু তোমার ওয়াদা রাখতে গিয়ে আমি তোমার সালামটা আমি কবরে আসা মাত্রই পৌঁছাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মেয়ের ভাইরা, নবীকে মানবেন, মানার মতো মানবেন, নবীর কথাগুলা সুন্দর করে মানবেন। এইখানের মধ্যে একটা কথা রয়েছেন, কবর হাসর ওয়াদা করার পরে মা বাবার কথা নিয়ে একটু আলোচনা করার জন্য বলেছেন। মা বাবার কথা সেখানের মধ্যে রয়েছেন, দুটি কথা রয়েছেন।
কবর হাসর আগে হলো মা বাবার খেদমত, তারপরে মৃত্যু হলো হবে কবর। কথা বলুন ঠিক কি ঠিক না? যদি মা বাবার খেদমত করতে পারেন, মা বাবাকে যদি মা বাবার মতো মানতে পারেন, আল্লাহ রসুল বলে আমার আল্লাহ রসুলের পরে যার বড় হক তিনি তো হচ্ছেন আমাদের মা এবং বাবা। কথা বলুন ঠিক কি না? ও সুন্নি ভাইয়ের আওয়াজ দিয়ে বলো, আজকের মাহফিল থেকে ওয়াদা তোমরা করে দাও, আমরাও মা বাবার খেদমত চাই কি চাই না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে মৃত্যু সম্পর্কে তিনি ঘোষণা দিয়েছেন। আমার ভাইরা আপনারা সবাই জোরে জোরে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, হ্যাঁ বান্দা, হ্যাঁ আমার বান্দা, তোমরা যদি জিরো থেকে হিরো হতে চাও, তোমরা যদি জিরো থেকে হিরো হতে চাও, বিমান থেকে ইমানদার হতে চাও, মুজাহিদ থেকে যদি তোমরা আসল হতে চাও, ইমান হে বান্দারে, তোমরা মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আল্লাহ মুসলমানকে যে আল্লাহ মানে, আল্লাহ মুসলমানকে যে রসুল মানে, আল্লাহ মুসলমানকে যে মা বাপ মানে, আল্লাহ মুসলমানকে যে হাদিস মানে, আল্লাহ মুসলমানকে যে আমার রসুল মানে, নামাজ মানে, আজান মানে নামাজ পড়ে, সত্য কথা বলে মিথ্যা কথা বলে না, সাবি মানে তাবি মানে তাবি মানে সব কিছু যে ব্যক্তি মানে সে হলো মুসলমান। আল্লাহ মুসলমান যাবে কোথায় আপনি একটু সুন্দর করে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে অন্য একটি আয়াতের মধ্যে তিনি সুন্দর করে বান্দার জন্য বলে দিয়েছেন, বান্দার আমি তোমাদেরকে সঠিক সিদ্ধান্ত রাস্তা কোরআন শরীফের মধ্যে দিয়েছি। বান্দা বলে, আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে যারা মুসলমান তাদের জন্য আমি জান্নাত রেখেছি। ও চট্টগ্রাম যুবক ভাইরা, তোমরা আওয়াজ দিয়ে বলো, আমরা ভালো কর্ম করে 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার খেদমত করে আমরা মহান আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাই কি চাই না? ডান হাত তুলে বলো, চাই কি চাই না? মা বাবার খেদমত লাগবে কি লাগবে না? আর একটু চিল্লাও রাখবে কি লাগবে না? আমরা চাই কি চাই না? সবাই একটু জোরে জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনা। সবাই একটু জোরে জোরে মহাব্বতে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা, বলো মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার নবী দেখা দিতে পারে কি পারে না? সবাই একটু জোরে জোরে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আর একটু সবাই জোরে জোরে বলে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মক্কাওয়ালা মদিনাওয়ালা, বলো মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা। আর একটু সবাই জোরে জোরে বলে, মনে বড় আশা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে তিনি মা বাবা সম্পর্কে একটি আয়াত কুরআন শরীফের মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন। আমার সুন্নি জনতা ভাইরা, তোমরা সবাই জোরে জোরে আমার সাথে বলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত কথাগুলা
মানবেন, মানার মতো মানবেন, সুন্দর করে মানবেন। এজন্য যুবক যুব সমাজ সুন্নি ভাইরা মানবেন, আজকের থেকে বেশি বেশি মা বাবাকে ইজ্জত করবেন। কথা বলুন ঠিক কি ঠিক না? আজকের থেকে বেশি বেশি করে মা বাবাকে সম্মান করবেন। মা যদি বেদুন হয়, মা যদি খারাপ হয়, তারপরও তো আপনাদের মা, কথা বলুন ঠিক কি ঠিক না? মার সাথে কোনো আচার ব্যবহার খারাপ করা যাবে না। মা যদি বদুয়া দেয়, আপনি জাহান্নামে চৌরাস্তে হয়ে যাবেন, কবরে গেলেও আপনি শান্তি পাবেন না, কারণ সামনে কবর রয়েছেন। এই সমস্ত কবর কথা আমি বলে এসেছি, আমার পাশাপাশি মা বাবার কথা বলতেছি, কারণ মা এমন একজন মা। আমার ভাইরা শুনুন, নবীজির যুগে নবীজির একজন সাহাবী ছিলেন, যার থেকে লক্ষ লক্ষ হাদিস পাওয়া যায়, যার নাম হলো, সবাই জোরে জোরে বলুন, আবু হুরায়রা। নাম কি? আর একটু জোরে বলুন, নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা মানে বিড়ালের বাপ। সুবহানাল্লাহ বলবেন না? কিসের বাপ? বিড়ালের বাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত নাম ছিলেন আব্দুর রহমান। কি নাম ছিলেন? আব্দুর রহমান। তিনি একদিন, আব্দুর রহমান আবু হুরায়রা, তিনি বিড়ালকে খুব বেশি পছন্দ করতেন, খুব ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। তো আমার নবী একদিন মুস্কি মুস্কি হেসে হেসে বলে, আবু হুরায়রা, ও বিড়ালের বাপ। সুবহানাল্লাহ বলে। শুনুন, কিসের বাপ? বিড়ালের বাপ। তো বিড়ালের বাপ বলাতে আবু হুরায়রা খুব খুশি। দেখেন, যেমন আবু জাহেলের আসল নাম ছিলেন আবুল হেকাম। আবুল কি? আবুল হেকাম। হেকাম মানে জ্ঞানীদের বাপ আর কি। কিসের বাপ? জ্ঞানীদের বাপ। তো আমার নবী একদিন মুস্কি মুস্কি হেসে হেসে বললেন, আবু জাহেল। আবু জাহেল খুব খুশি হলেন যে আমার ভাতিজা মুহাম্মদ কোনোদিন তো আমাকে নাম ধরে রাখেনি, আজকে একটা নাম দিয়েছেন। আবু জাহেল কত সুন্দর চমৎকার একটি নাম উপস্থাপন করে আমাকে ডাক দিয়েছেন, আমার ভাতিজা মুহাম্মদ। আবু জাহেল সমস্ত জ্যোতিষ, গণক, পণ্ডিত সবাইকে ডাক দিলেন, এদিকে আসো, দেখো আমার ভাতিজা আমাকে কি নাম ধরে ডাক দিয়েছেন, তার তাফসীর, ব্যাখ্যা, অনুবাদ জলদি করে এই মুহূর্তে তোমরা আমাকে শোনাও। তো সবাই বলতেছেন, হুজুর, এতদিন তো ছিলেন আপনি জ্ঞানীদের বাপ, এখন আপনি হয়ে গেলেন মূর্খ পুরুষদের বাপ। ঠিক কিনা? আবু জাহেল মানে মূর্খ, আর আবুল হেকাম মানে জ্ঞানীদের বাপ। হুজুর, আপনি তো হয়ে গেলেন মূর্খ পুরুষদের বাপ। আবু জাহেল বলতেছেন, জলদি করে এ নাম তোমরা আমাকে কখনো দেখো না, এ নাম তোমরা আমাকে আর দেখো না। তাহলে বোঝা গেল আবু জাহেল, আবুল হেকাম নাম বিলুপ্ত হয়ে গেল, আবু জাহেল নাম প্রকাশ হয়ে গেল। কথা বলুন ঠিক কি ঠিক না? আর একটু জরুরি না, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমার নবী যা বলে এটা কি হয়ে যায়? দলিল হয়ে যায়। জোরে বলুন না, কি হয়ে যায়? দলিল হয়ে যায়। আবু হুরায়রার নাম ছিলেন আব্দুর রহমান, আমার নবী নাম দিয়েছেন আবু হুরায়রা, নাম হয়ে গেল আবু হুরায়রা। আবু জাহেলের আসল নাম ছিল আবুল হেকাম, আমার নবী নাম দিচ্ছেন আবু জাহেল, নাম তার প্রকাশ হয়ে গেল আবু জাহেল। কথা বলুন ঠিক কিনা? আমার নবী জাবান দ্বারা যেটা বলে এটা একটা দলিল হয়ে যায়, ঠিক কিনা? আর আমরা যদি হাজারো বার বলি কোন কাজ হবে? মুখে মুখে বলতে পারবো আর কি, কিন্তু বাস্তবে পরিণত কখনো হবে না। আসুন আমার ভাইয়েরা, শুনুন, সন্তানের কর্তব্য মা বাবার প্রতি কেমন, মা বাবার সম্পর্ক সন্তানের প্রতি কেমন। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে তিনি যখন তার ঘরে গেলেন, তার বাড়িতে গেলেন, তার বাড়িতে যাওয়ার পরে তার মা তাকে ডাক দিলেন, আবু হুরায়রা
তুমি বুঝি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছ? মা আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। কয় ইসলাম ধর্ম যদি তুমি গ্রহণ করে ফেলো, আমার বাড়ির চতুর্দিকে তুমি আসতে পারবে না, পা রাখতে তুমি পারবে না, কারণ মোহাম্মদকে আমি মানি না, মোহাম্মদের প্রভুকে আমি মানি না। মোহাম্মদকে যে পছন্দ করে তাকেও আমি পছন্দ করি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনি তো কষ্ট দিয়েছে, বলুন হেদায়েতের মালিক কে? চিৎকার দিয়ে পিছনের বাইরে বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহ। আবু হুরায়রা দেখেন, তিনি চেহারা কালো করে, মন শুটু করে, চেহারাটা কালো করে, তিনি খুব পেরেশানির মাধ্যমে রাসূল পাকের দরবারে তিনি গেলেন এবং রাসূল পাকের সাথে সামনে যাওয়ার আগে তিনি চোখের পানিগুলা সবসময় মুছে ফেলতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার রাসূল যেন না দেখে, না যেন কি করে দেখে। ও আজকের এই চট্টগ্রাম জমিনের ভাইরা, আজকে আপনারা আওয়াজ দিয়ে বলুন, পিছনের ভাইরা সামনের ভাইরা আওয়াজ দিয়ে বলুন, আমার রাসূল দেখে কি দেখে না? আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে, দেখে কি দেখে না? আমাদের অন্তরের খবর ডান হাত তুলে বলো, আমাদের অন্তরের খবর আমার রাসূল জানে কি জানে না? তিনি চোখের পানিগুলা মুছে মুছে তিনি রাসূল পাকের দরবারে গেলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তো তিনি যখন গেলেন তো বলতেছেন মা, তিনি যখন চোখের পানি মুছে মুছে গেলেন, যাওয়া মাত্র আমার নবী ডাক দিচ্ছেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তুমি কাঁদছো কেন? তোমার চোখের মধ্যে পানি কেন? এতদিন তুমি আমার কাছে আসা যাওয়া করতে, তোমার চোখের মধ্যে আমি পানি দেখিনি, কিন্তু হঠাৎ করে তোমার চোখের মধ্যে পানি তুমি মুছে ফেলেছো, আমি রাসূল দেখেছি। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে বুঝলেন? আপনি কি করে জানলেন? ও সুন্নি ভাইয়ের আওয়াজ দিয়ে বলো, আমাদের সকলের খবর আমার রাসূল জানে কি জানে না? আবু হুরায়রা, এতদিন তুমি চোখের পানিগুলা মুছে মুছে চোখের পানিগুলা না ফেলে তুমি আমার কাছে চলে আসতে, আজকে তুমি আসলা কেন আমাকে একটু বলো। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো মতো জানেন। আমার ভাইরা বলুন, আবু হুরায়রার মনের খবর আমার রাসূল জানে কি জানে না? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেদুইন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বড় ধনী মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কোনো অভাব নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের চিন্তা শুধু আমাকে নিয়ে। আমি কেন আপনাকে মেনেছি, কালমা শরীফ পড়েছি, আল্লাহকে মেনেছি। কই তারপর কি হয়েছে তুমি আমাকে ঘটনা বলে বলো। হুজুর, যেই দিন থেকে কালমা শরীফ পড়েছি ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত আমার মা আমাকে খুব মারে, খুব আঘাত করে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দেখেন আমার হাড্ডিগুলা, আমার চামড়াগুলা, আমার রক্তগুলা এক একটা বাড়ির কারণে ফুলে গিয়েছে, কালো হয়ে গিয়েছে, টাস টাস করে হাড্ডিগুলা ভেঙে গিয়েছে হুজুর। তারপরও কোনোদিন আমার মায়ের বিরুদ্ধে একটা কথা আমি কোনোদিন কাউকে বলিনি। আল্লাহর নবী নিচের দিকে তাকিয়ে বললেন, ও আবু হুরায়রা, এমন একটা কথা তুমি আমাকে বলেছো আমি কিছুই করতে পারবো না, আমার কাছে কোনো কিছু সম্ভব না। আবু হুরায়রা রে, পৃথিবীর কোনো মানুষ যদি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিত, তোমার বিরুদ্ধে তোমাকে আঘাত করত, আমি রাসূলুল্লাহ তার বিরুদ্ধে অ্যাকশন নিতাম, আমি কথা বলতাম। কিন্তু তোমার মা তোমাকে মেরেছে, তোমার মায়ের বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না, কারণ যদিও তোমার মা বেদুইন তারপরও তো তোমার মা। আল্লাহু আকবার, চিল্লে বলে ইয়া রাসূলুল্লাহ। তারপরও কি তোমার মা। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের বিচার করতে পারবেন না? কোন না, আমি মায়ের বিচার করতে পারবো না। ও আবু হুরায়রা, তুমি শোনো, তোমার মা যদি বেদুইন, তোমার মায়ের বিচার আমি করতে পারবো না।
তোমার মায়ের মধ্যে, তোমার মায়ের গায়ের মধ্যে আঘাত দিতে আমি কোনোদিন পারবো না, যদিও তোমার মা বেদুইন, আমি রাসূলুল্লাহর পক্ষে সম্ভব না। আবু হুরায়রা কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের বিচার আপনি করতে পারবেন না, এটা আমি বুঝে ফেলেছি। হুজুর, ইয়া রাসূলুল্লাহ গো, আপনার পায়ে ধরে হাতে ধরে পড়ে গেলাম, আপনি তো রাসূল যার দোয়া প্রত্যেকটা দোয়া হয় আল্লাহর দরবারে কবুল। হুজুর, আমি আপনার কদমের মধ্যে বলে যাচ্ছি, হুজুর আপনি যদি একটু আমার মায়ের হেদায়েতের জন্য একটু দোয়া করে দেন, আপনি দোয়াটা করতে দেরি হবে, অবশ্যই আমার মা হেদায়েত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন হেদায়েতের মালিক কে? আর একটু চিল্লা বলে হেদায়েতের মালিক কে? রাসূলের আদর্শ দেখেন, কি প্রেম। এবার আবু হুরায়রা, এবার রাসূলুল্লাহ এই সমস্ত আবু হুরায়রার কথাগুলা শুনে রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। এবার বললেন, ও আবু হুরায়রা, চমৎকার একটা প্রস্তাব তুমি আমাকে দিয়েছো। তোমার মায়ের বিচার আমি করতে পারবো না, তোমার মায়ের গায়ের মধ্যে আমি কখনো হাত দিতে পারবো না। তুমি বলেছো তোমার মায়ের জন্য আমি একটু দোয়া করতাম। আবু হুরায়রার চমৎকার একটা প্রস্তাব তুমি আমাকে দিয়েছো। আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী, আলা নবী, বালা নবী আর দেরি করলেন না। হঠাৎ করে তিনি আবু হুরায়রা মাথার মধ্যে হাত বুলাইয়া বলে, ও আবু হুরায়রা, তুমি বলেছো আমি তোমার মায়ের জন্য দোয়া করতাম। আল্লাহ নবী আর দেরি করলেন না, এইভাবে আল্লাহ নবী দুহাত আকাশের দিকে তুলে ধরলেন। ও সুন্নি ভাইরা, তোমরা সবাই জোরে জোরে আওয়াজ দিয়ে বলো, আমার রাসূল যদি হাত তুলে ওই দোয়া কবুল হয় কি হয় না? ডান হাত এভাবে সোজা করে বলো, হয় কি না? আরো জোরে মুহাব্বতে রাসূলুল্লাহর চরণ আমরা চাই কি চাই না? আল্লাহর প্রিয় নবী দুহাত দিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা হদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি মুহূর্তিমান দান করো। এই কথা যখন আল্লাহর প্রিয় নবী হাত তুলে দোয়া করতে লাগলেন, আবু হুরায়রা বাড়ির দিকে একটা দৌড় মারলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা, তুমি কোথায় যাচ্ছ? আবু হুরায়রা কেঁদে কেঁদে বললেন, ও প্রাণের সাহাবায়ে কেরাম, আমি একটু বাড়িতে যাইব, আমি এজন্যই বাড়িতে যাইব। আমার রাসূল হাত তুলেছেন, আমি বাড়িতে গিয়ে দেখবো। আমি কি আগে যাই মায়ের কাছে, না রাসূলুল্লাহর দোয়াটা আগে যায় মায়ের কাছে? সেই জায়গাটা আমি একটু পরীক্ষায় মুহূর্তে আমি করে ফেলবো। আবু হুরায়রা বাড়ির মধ্যে এমন একটা দূর দিলেন, আগের মতো তিনি দুধ দিলেন। আবু হুরায়রার মার জবানটা আগের থেকে একটু কণ্ঠটা ছোট হয়ে গেলেন। আবু হুরায়রা এমন একটা দূর দিয়ে ঘরের ভিতরে গেলেন। আবু হুরায়রা ডাক দিচ্ছেন, মা, মা, ও মা, তুমি কি আমাকে মারবা না? তুমি কি মুহূর্তে আমাকে আঘাত করবা না? এক একটা বাড়ির কারণ আমার কলিজাটা ফেটে গিয়েছে, আমার চামড়াগুলো উঠে গিয়েছে। আবু হুরায়রার মা ঘরের ভিতর দিকে আওয়াজ দিচ্ছে, ও আবু হুরায়রা, আমি তোমাকে আর আঘাত করব না, আমি তোমাকে তোমার বিরুদ্ধার কথা বলবো না, তুমি বাহিরে একটু দাঁড়াও, আমি ভিতরে গোসলটা সেরে নিচ্ছি। তুমি যেই নবীর কালমা শরীফ পড়ে দিয়েছো, এই মুহূর্তে আমি ওই নবীর কালমা শরীফ পড়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন হেদায়েতের মালিক কে? আর একটু চিল্লা বলে হেদায়েতের মালিক কে? আবু হুরায়রার মা ঘরের ভিতর গোসল করলেন। গোসল করার পরে আবু হুরায়রার মা আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, ও আবু হুরায়রা, যেই নবীর কালমা তুমি পড়ার কারণে আমি তোমাকে সকাল দুপুর প্রতিদিন তোমার জিসিমে, তোমার বডিতে আমি প্রতিদিন আঘাত করতাম, রক্তগুলো আমি তোমাকে বাইর করে দিয়েছি। ও আবু হুরায়রা রে, আর তোমাকে আমি মারবো না, আমি তোমার সাথে একটা ওয়াদা দিয়ে দিলাম, যেই নবীর কালমা তুমি পড়ে দিয়েছ, মুসলমান হয়েছ, অতি সত্বর আমাকে ওই নবীর কাছে নিয়ে যাও, আমিও নবীর কালমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লা বলে ইয়া রাসূলুল্লাহ।
সবাই জোরে জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আর একটু সবাই জোরে জোরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লক্ষ কোটি সালাম জানাই নবীজি পাক চরণে দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আবু হুরায়রা ডাক দিচ্ছেন মা ও মা কিভাবে তুমি কালমা শরীফ পড়েছো আমাকে একটু বলো আবু হুরায়রার মা এই ওয়াক্যার বর্ণনা দিচ্ছেন আবু হুরায়রা রে তুমি একটু শোনো আমি হঠাৎ করে দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা আমার ঘরের চতুর্দিকে দেখা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা মুবারক আমার ঘরের চতুর্দিকে দেখা যাচ্ছে ও আবু হুরায়রা রে আমি ধরতে চাইলে আমি ধরতে পারিনি হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আসে আবু হুরায়রার মারে তুমি যদি আমার গায়ের মধ্যে মুহূর্তে আঘাত করতে চাও আর বিলম্ব করো কেন অতি সত্বর তুমি কালমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য আমার ভাইরা মা বাবার খেদমত করবেন মা বাবা যদি অবাধ্য হয়ে যায় ছেলে সন্তান দোয়া করতে পারবে কিন্তু মাকে আঘাত করতে পারবেন না কথা বলুন ঠিক কি ঠিক না কিন্তু মাকে আপনি মারতে পারবেন না কিন্তু মাকে আপনি ধমক দিতে পারবেন না মার জন্য দোয়া করতে পারবেন এজন্য আমার সুন্নি জনতা ভাইরা আওয়াজ দিয়ে তোমরা সবাই জোরে জোরে বলো তোমরা জীবনে মায়ের মনে আঘাত দিবে না মায়ের মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তোমরা যদি মায়ের মনে কষ্ট দিয়ে কথা বলে মাকে যদি তোমরা কষ্ট দাও মায়ের মনের মধ্যে যদি তোমরা আঘাত দাও খোদার কসম তোমরা যদি আঘাত দিয়ে কথা বলো জান্নাতের নামের তালিকা থেকে তোমার নামটা আমি কেটে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আমার সুন্নি ভাইরা তোমরা সবাই জোরে জোরে আওয়াজ দিয়ে বলো আমরাও মা বাবার খেদমত চাই কি চাই না আর একটু চিল্লে বলো চাই কি না মা বাবার খেদমত করার হুকুম কার সবাই উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আপনারা কি খুশি না বেজান আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক সবাই বলুন আমিন এজন্যই আজকের চট্টগ্রাম মেহরাজ খান চৌধুরী গাটা ব্যবসায়ী বিন্দুর উদ্যোগে পবিত্র জুসনে জুলুশিদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকে যে মাহফিল হচ্ছে সঙ্গের ভাইদেরকে অনুরোধ করে বলবো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে রোজা রাখবে মা বাবার খেদমত করবে এবং বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করবে মা বাবাকে বেশি বেশি সম্মান করবে মা বাবাকে বাদ দিয়ে 7 তলা বিল্ডিং হলে বিল্ডিং তোমাকে শান্তি দিবে না বরং বিল্ডিং হয়ে যাবে তোমার জন্য জাহান্নামের লাকড়ি কথা বলুন ঠিক কি ঠিক না এবং দুরূদ শরীফ বেশি বেশি পড়বে সুন্নি তো আমাদের একটু দুরূদ শরীফের দাম অনেক বেশি কথা বলুন ঠিক কি না আর ওহাবি হয়ে যদি সারাদিন দুরূদ শরীফ পড়েন রাসূল বলে দুরূদ শরীফ
তোমার ফাইসালার কোনো কাছে আসবে না, কারণ তোমার ভিতরে আমি রাসূলুল্লাহর মহাব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? প্রেম নিয়ে মহাব্বত নিয়ে রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়বেন এবং কোরআন শরীফ ফজরের পরে 5 মিনিট হলো উম্মুল কোরআন থেকে কিছু সংখ্যক আয়াত তেলাওয়াত করবেন এবং যদি পড়তে পারেন এই কোরআন আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে পড়ার এবং বুঝার এবং মানার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি আমার শ্রদ্ধাভাজন বড় ভাইকে রেখে জেনারেল আবিদিন আল কাদরি ভাইয়ের সাথে আমার গতকালও প্রোগ্রাম ছিল আনোয়ারা বরুম 4। তিনি হয়তো প্রোগ্রাম করে চলে গিয়েছেন, আমি হয়তো আবার প্রোগ্রামে ঢুকেছিলাম প্রায় 11টা। যা হোক, আবারও তিনি এসেছেন। মহাব্বত থাকলে এইভাবে সাক্ষাৎ হয়। কথা বলুন ঠিক কিনা? আমি অত্যন্ত শ্রদ্ধা করি, ইজ্জত করি বড় ভাই। আল্লাহ পাক ওনার এলেমের মধ্যে এবং হায়াতের মধ্যে বরকত দান করে। সকলে বলেন আমিন। এই বলে আমার বক্তৃতা এখানে সমাপ্ত করে সকলকে মোবারকবাদ, ফাহিন্দাবাদ, আশীর্বাদ জানিয়ে এখানে আমার বক্তৃতা সমাপ্ত করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।